أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ বলেন, ও মানুষ, তুমি কি ভেবেছো আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়া অনর্থক পাঠাইছি? এটা হলো এক নম্বর ভাবনা। দুই নম্বরে তুমি কি এটাও ভেবেছো তুমি দুনিয়ায় গেছো, দুনিয়ায় চলতেছো, দুনিয়ায় খাইতেছো, দুনিয়ায় ফিরতেছো, দুনিয়ায় ঘুরতেছো? এটাও কি ভাবছো কখনো আমি মাওলার কাছে পুনরায় ফিরে আসা লাগবে না? মানুষের জগৎ হইল তিনটা। কয়টা? একটা দুনিয়ায় আসার জগৎ, একটা দুনিয়ায় থাকার জগৎ, আরেকটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার জগৎ। কয়টা? তিনটা। আসছিও খালি হাত, যাবো খালি হাত। এর মাঝখানে যা কিছু করতেছি এটা যদি দুনিয়ার জন্য হয়, আমার মাওলার দরবারে নিয়ে যাওয়ার মতো কোনো পুঁজি আমার নাই। আর এই আশা এবং যাওয়ার মাঝখানের সময়টা যদি আমার মাওলার জন্য হয়, আল্লাহ বলে, বান্দা তুই শুধু দুনিয়ায় দামি না, পরকাল জগত তোর মতো দামি কেউ নাই। এই জন্য আল্লাহ পাক বলেন, ও মানুষ, তুমি কি ভেবেছো দুনিয়ায় তোমাকে অনর্থক পাঠাইছি, রং তামাশার জন্য পাঠাইছি? না না। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। যদি কারো রঙে রঙিন হতে হয়, কার রঙে রঙিন হব? কথা কয় না? আল্লাহর রঙে রঙিন হব। সিবগাতাল্লাহ। দুনিয়ায় যদি কাউকে ভালোবাসতে হয় তো আল্লাহকে ভালোবাসো। দুনিয়ায় যদি কাউকে আপন করতে হয় তো আল্লাহকে আপন করো। দেখবা দুনিয়ার সব আল্লাহ তোমার আপন বানায়া দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি আল্লাহর জন্য হয়ে যাও, দুনিয়া আল্লাহ তোমার জন্য বানায়া দিবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এজন্য আল্লাহ বলেন, দুইটা জিনিস কখনো ভুলে যাইও না। এক নম্বর হলো মৃত্যু, এটাকে কখনো ভুলিও না। দুই নম্বর হইল মৃত্যুর পর আল্লাহ আবার তোমাকে জাগ্রত করবেন, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এটা কখনোই ভুলে যাইও না। ওই দাদাও চলে গেল, বাবাও চলে গেল, নানাও চলে গেল। দুনিয়ার রীতিটা এমন হয়ে গেছে, এটা নবীজির ওই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত চলতেছে। ছোটর কাঁধে বড়র লাশ, বড়র কাঁধে ছোটর লাশ, ধনীর কাঁধে গরিবের লাশ, গরিবের কাঁধে ধনীর লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, ছোট ভাইয়ের কাঁধে বড় ভাইয়ের লাশ। কথা ঠিক কিনা? এটাই তো দুনিয়া। এই জন্য আল্লাহ বলেন, রে গোলাম, দুনিয়ার সব ভুলিও, কিন্তু মৃত্যুকে কখনো ভুলিয়া যাইও না। মৃত্যু তোমাকে দৈনিক 3 বার ডাকে। কয়বার? 3 বার ডাকে। আনা বাইতুল ওয়াহশা। ও দুনিয়ার মানুষ, আমি মাটি কিন্তু বড় ভয়ঙ্কর। আনা বাইতুদ দুধ, আনা বাইতুদ যুলমা। এই 3টা ডাক হলো মৃত্যুর ডাক। আপনাকে আমাকে প্রতিদিন 3 বার ডাকে। ও মানুষ, তুমি কি ভুলেছো এই দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় হওয়া লাগবে না? তুমি কি ভুলেছো এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে না? তুমি কি ভুলেছো যিনি পাঠাইছেন দুনিয়া ছেড়ে তার সামনে দাঁড়াইতে হবে না? যদি এই কথা ভাবিয়াও ঠাকুরে বাবা, সম্পূর্ণ ভুল ধারণা। কারণ বহু রাজারা বাদশারা দুনিয়ায় থাকার জন্য সব কিছু বিলায়া দিল, কিন্তু মালিকের ডাক যখন চলে আসলো, তার বিপরীত 1 সেকেন্ডও কারো ক্ষমতা দিয়া থাকার সুযোগ আজ পর্যন্ত হয় নাই। হয়েছে? হয় নাই? আমার পীর থাকতে পারবে? কোন মুরিদ পারবে? ক্ষমতাসীন যারা আছে তারা পারবে? আহা, এই জন্য মৃত্যুর প্রস্তুতি নাও।
মৃত্যু এমন ভয়ঙ্কর একটা শব্দের নাম, যেটার কথা চিন্তা হইলে নবীজির অন্তর দিয়া, চোখ দিয়া ঝর ঝর করে ঝর্ণার মতো পানি পড়া শুরু হইত। সাহাবাই কিরামরাও কান্না করতেন। যদি জিজ্ঞাসা করা হইতো সাহাবীরা কেন কাঁদো, বলেন মৃত্যুর কথা অন্তরের ভিতরে তীরের মতো আঘাত মেরে দিয়েছে। শুধু মৌতের চিন্তায় চিন্তায় বহু সাহাবীর শরীর পর্যন্ত শুকিয়ে গেছে। শুধু মৌতের চিন্তায় কাঁদতে কাঁদতে চোখ পর্যন্ত অন্ধ হয়ে গেছে। শুধু মৌতের চিন্তায় কাঁদতে কাঁদতে মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে। দুনিয়ায় ছেলের চিন্তা না, মেয়ের চিন্তা না, স্ত্রীর চিন্তা না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র চিন্তা হইল মৌয়ার। ওই যে মানুষের তিনটা দিক হলো, দুনিয়ায় আসলাম, দুনিয়ায় থাকলাম, দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। এই দেশে তো, এই দুনিয়ায় তো, এই সমাজে ইমানদারও মরে, বেঈমানও মরে, মরে না? ভালো মরে, মন্দ মরে, নামাজিও মরে, বেনামাজিও মরে। কিন্তু আমার মাওলাই শুধু ঈমান চায়, আমল চায়, ইখলাস চায়, নেক আমল চায়, আর কিছুই চায় না। আল্লাহ বলে ঈমানদার আর বেঈমান এই দুইটা লোক যদি মারা যায়, এর ভিতরে পার্থক্য হইল আকাশ আর জমিন। ঈমানদারের মরার আগে কোনো কষ্ট নাই, মরার পরেও কোনো কষ্ট নাই। হাসতে হাসতে আমার মাওলার জান্নাতের ভিতরে ঢুকে যাবে। আর বেঈমানের মরার আগেও বড় কষ্ট, মরার পরেও বড় কষ্ট। আজরাইল যখন বেঈমানের কাছে আসে, তখন বেঈমান ডাক দিয়া বলে, কে আছো? দুনিয়ার সমুদ্রের পানিগুলো আমার ভিতরে দিয়া দাও। কে আছো? 7 সমুদ্রের পানিগুলো এনে আমার মুখের ভিতরে ভরে দাও। এরপরে বোধহয় আমার পিপাসা নিবারণ হবে না। দুনিয়ায় 1 গ্লাস পানিও কখনো কখনো খাওয়া যায় না, যদি গ্লাসের সাইজ বড় হয়। গ্লাসের সাইজ যদি বড় হয় তো দুনিয়ার 1 গ্লাস পানিও কখনো কখনো খাওয়া যায় না, পেটে ধরে না। কিন্তু বেঈমান যখন আজরাইলের দেখা পাবে তো ডাক দিয়া বলবে, তোমরা কে আছো? 7 সমুদ্রের পানি এনে আমার বুকের মধ্যে ভরে দাও। এরপরেও মনে হবে আমার পিপাসা নিবারণ হবে না, আমার কলিজাটা ভিজবে না। আর ইমানদারের ব্যাপারে নবীজি বলেন, যারা ইমানওয়ালা, আমলওয়ালা, ইখলাসওয়ালা, তারা পানিও চাইবে না, কিছুই চাইবে না। আল্লাহ ফেরেশতাদের দিয়া পাঠায় দিবেন, ও ফেরেশতারা, আমার বান্দা ইমানের মালিক হয়েছে, আমার বান্দা আমলের মালিক হয়েছে, ইখলাসের মালিক হয়েছে। আমি চাই আমার বান্দা শেষ নিঃশ্বাস দুনিয়ার থেকে ত্যাগ করার আগে জবানের ভিতরে, দেহের ভিতরে, পেটের ভিতরে পানি যাবে, তবে এটা দুনিয়ার সাধারণ পানি না, এটা জান্নাতের পানি। যাও, আমি আমার মাওলার পক্ষ থেকে দিয়া দিলাম, আমার বান্দাকে পান করায়া দাও। ঈমানওয়ালা কখনো মৃত্যুকে ভয় পায় না, ঈমানওয়ালার মৃত্যুর সময় কখনো কষ্ট হয় না, ঈমানওয়ালার কখনো হাত পা মুখ এগুলো কখনো আঁকা বাঁকা থাকে না। ঈমানওয়ালা আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহর জন্য ঈমানের মালিক হয়েছে, নবীর জন্য ঈমানের মালিক হয়েছে। ঈমানওয়ালা যখন দুনিয়ার থেকে বিদায় হয়, তখন আল্লাহকে ডাকতে ডাকতেই দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আর এটাই তো আমার মাওলায় চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি কোনো চিন্তা করবেন না। ঈমানওয়ালা উম্মতের জন্য এক ধরনের সুসংবাদ, বেঈমান উম্মতের জন্য আরেক ধরনের সুসংবাদ। ও নবী, যারা ঈমান নিয়ে মারা যাবে তাদেরকে আমি আল্লাহ পাক হিসাব ছাড়াই জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করব। এই জন্য আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, হে মানুষ, তুমি কি ভেবেছো আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় তামাশার জন্য পাঠাইছি? আবার এটাও কি ভেবেছো দুনিয়ার রং তামাশা ছাড়িয়ে আমি মাওলার দরবারে আবার চলে আসতে হবে না, ফিরে আসতে হবে না? যদি এই দুইটা ভাবনা অন্তরের ভিতরে লালন করো, তো তোমার মতো বোকা জমিনে আর কেউ নাই, তোমার মতো অধমার জমিনে কেউ নাই। কারণ ঈমানদার মৃত্যুকে ভয় পায় না, ঈমানদার সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে সব সময় প্রস্তুত হয়ে থাকে। আল্লাহর এক বান্দার ঘটনা, সবজি বিক্রি করতেন। ওই সবজিওয়ালা সকালবেলা ঘর থেকে বের হইতো সবজি মাথায় লইয়া,
গামছা কাঁধের ভিতরে থাকতো, সব সময় ওযু করতেন, পবিত্রতার হালাতে চলতেন। যখনই আজান হয়ে যাইত, যেই জায়গায় আজানের সময় হতো, নামাজের সময় হতো, গামছা বিছাইয়া সেখানেই নামাজ আদায় করতেন। হাদিসে আছে যখন কোন ঈমানওয়ালা দুনিয়ার ভিতরে থাকে, যার ঈমানে যাররা পরিমাণ ঘাটতি নাই, তার ব্যাপারে আসমানে আলোচনা করা হয়। আল্লাহ নিজে আলোচনা করেন ফেরেশতাদের সঙ্গে, দেখ ওই বান্দার ঈমানের ভিতরে ঘাটতি নাই, আমলের ভিতরে ঘাটতি নাই, ওই বান্দা দুনিয়ায় গেছে আমার জন্য, থাকতেছে আমার জন্য, ফিরিয়াও আসবেন আমি আল্লাহর জন্য। তো ওই সবজি বিক্রেতা হঠাৎ করে জমিন দিয়া যাইতেছেন, মালাকুল মউত মানুষের সুরতে আসছেন, কিন্তু আল্লাহওয়ালা মানুষ তো বুঝতে পারছেন যিনি মালাকুল মউত হবেন, কারণ একটু আকার টাকার ভিন্ন রকম। প্রতিদিন তো আমি এই পথে এই লাইনে সবজি বিক্রি করি, এমন মানুষের সঙ্গে তো দেখা হয় না। আজকে যেহেতু ব্যতিক্রম একজন মানুষ পাইলাম, ইনি হয়তো সাধারণ কেউ না, হয়তো আল্লাহর পক্ষ থেকে আসা কেউ হবে। আল্লাহর বান্দা সবজি বিক্রেতা এবার ডাক দিয়া বলেন,